কলিজা করিল চৌচি কেমন আছে মারিল বিষ্মা খায়া তীরের মুখে মারিল তীর আমার বুকে বিষ্মা খায়া তীরের মুখে মারিল তীর আমার বুকে দেহ থুয়া প্রাণটা লয়া যা হ্যাঁ একদম চুপ, একদম চুপ। কেউ 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 কথা বলবে না, কেউ কথা
মালা মালা আমার মালা আমার মালা আমার মালা আমার মালা এখন ঘুমাচ্ছে চুপ এখন কেউ কথা বল না চুপ একদম চুপ আদরে অনাহারে থেকে মেয়েটা আমার মালা ঘুমাচ্ছে ঘুমাও মালা মালা সুয়াসান পাখি আমার সুয়াসান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি মালা আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি সুয়াসান পাখি আমার সুয়াসান পাখি আমি ডাকিতাছি পাখি ঘুমাইছো নাকি মালা ওরে মালা
করে দিবে। ও গো, কে কোথায় আছো? আমার মালাকে ভালো করে দাও, আমার মালাকে ভালো করে দাও। এই বনের মাঝে বিপদে পড়ে কে ডাকছে রে? কে? কে রে বিপদে পড়ে আছিস? কে তুমি? আমাকে তুই চিনতে পারছিস না? আমি যে তোর পাহাড়িয়া সর্দার। বাবা, ওই যে দেখো আমার মালা, আমার মালা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কেন রে? কি হইয়াছে? আমার মালাকে যে ছাপে কেটেছে। বাবা, তুমি তুমি কি বলতে পারো বাবা, আমি আমি কাকে নিয়ে বাঁচবো? হ্যাঁ রে বাবা, যে পৃথিবী থেকে একবার চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না রে। দুঃখ করিস না রে বাপ, তুই আমার সাথে চল, মা মালাকে নিয়ে রেজার বাড়ির পাশে গুরুস্থানে ওকে কবর দিয়ে দেব। বাবা, আমার মালাকে তুমি কবর দিয়ে দেবে বাবা? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তুই আমার সাথে চল। হ্যাঁ রে বাবা, এখানে ওকে কবর দিয়ে দিলাম, তুই মা মালার কবরের পাশে বসে কাঁদ, আমি দেখি। দরবেশকে নিয়ে আসি ওকে ভালো করার জন্য, ওর চক্ষু ভালো করার জন্য। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। আইনে আইনে ওষুধ, এই ওষুধ কাশিমের চক্ষু লাগিয়ে ওই পুকুর থেকে গোসল করে আনো, তাহলে কাশিমের চক্ষু ভালো হয়ে যাবে। না বাবা না, আমি আমি আমার চক্ষু ভালো করতে চাই না। চক্ষু চক্ষু ভালো করে আমি তাকে দেখবো, সে তো এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। এই বাপজি, তুই আমার সাথে আয়, আমি তোর চক্ষু ভালো করার জন্য ওষুধ লাগিয়ে দিচ্ছি। এই তো আমি আমার সবকিছু দেখতে পাচ্ছি। মালা, দরবেশ, তুমি কাসেমের চক্ষু ভালো করেছো, এবার মালাকেও তুমি ভালো করে দাও। না রে না, মালা হয়তো মরে গেছে, 12 বছর হয়েছে, সে মাটির সঙ্গে মিশে গেছে, একাকিত্ব হয়ে গেছে, তাকে ভালো করতে পারবো না। মালা হয়তো মরে পচে গেলে মাটির সঙ্গে মিশে গেছে, আমি তাকে ভালো করতে পারবো না। মালা হয়তো পচে গেলে মাটির সঙ্গে একাকার হয়ে গেছে, কিন্তু তুমি তো মরণী দরবেশ। তাহলে কি সাধনা এখন পূর্ণ হয়নি? সাধনা তোমার হয়েছে পূর্ণ,
মাটির মালা জিন্দা হয়ে গেছে। তাহলে এসো আমার সঙ্গে বসো, আমার সাথে বসে বসে এই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো। ও মা